আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট নিয়ে আলোচনা করব। মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট হলো একটি উইন্ডোজ ভিত্তিক অ্যাপ্লিকেশন প্রোগ্রাম। মাইক্রোসফট অফিসের সব থেকে আকর্ষণীয় চমৎকার একটি প্রোগ্রাম হলো মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। তো এই মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের শুরু থেকে একদম আকর্ষণীয় বিষয় পর্যন্ত অর্থাৎ আমরা শেষ পর্যন্ত আলোচনা করব। ভিডিওটা আপনারা পুরো দেখবেন এবং প্র্যাকটিস করবেন। আশা করি অবশ্যই কিছু শিখতে পারবেন। তো চলুন শুরু করা যাক। মাইক্রোসফট পাওয়ার পয়েন্টকে খুঁজে পাওয়ার জন্য আপনাদের প্রথমে ঠিক স্টার্ট বাটনে ক্লিক করতে হবে। তারপর মাইক্রোসফট অফিস নামে একটি ফোল্ডার দেখতে পাবেন, মাইক্রোসফট অফিস। ঠিক এইখানটাতে ক্লিক করলে আপনারা দেখবেন একটু নিচের দিকে মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট নামে একটি অপশন রয়েছে। আমার 2007 ভার্সন, তো যাদের যে ভার্সনই হোক না কেন আপনারা ঠিক এইখানটাতে ক্লিক করবেন। তাহলে ঠিক আপনাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে এরা কিছু কাজ দেয়া রয়েছে ঠিক এইখানে, অর্থাৎ এরা নিজেরা কাজ করেই দিছে, এখন তো আমাদের কিছু করতে হবে না। আসলে ভুল। তো আমরা এগুলো চাবো না, আমরা একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিব। তো তার জন্য আমাদের প্রথমে ঠিক এইখানটাতে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন নিউ নামে একটি অপশন, ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন। ঠিক এইখানটাতে সিলেক্ট করা অবস্থায় ক্রিয়েটে ক্লিক করতে হবে। দেন আপনারা দেখতে পাচ্ছেন হোমের আওতায় লেআউট নামে একটি অপশন, লেআউটের ঠিক এই পাশে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন ব্ল্যাঙ্ক নামে একটি অপশন। এখানে ক্লিক করলে আপনাদের ঠিক এরকম ব্ল্যাঙ্ক একটি অপশন চলে আসবে। তো আমরা এখন হোমের আওতায় আছি। প্রথমত আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে মাইক্রোসফট ওয়ার্ডের মতো লেখালেখি দিয়ে শুরু করব। মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে আমরা লেখালেখি করতে পারি। তো তার জন্য আপনাকে অবশ্যই টেক্সট বক্স নামে একটি অপশন হোমের আওতায় দেখতে পাচ্ছেন, টেক্সট বক্স। ঠিক এইখানটাতে ক্লিক করলে আপনারা কতটুকু জায়গার মধ্যে লিখবেন, ঠিক আমি চাচ্ছি যে এতটুকু জায়গার মধ্যে আমি আমার লেখাটা লিখবো। আপনারা চাইলে পুরো বড় করতে পারেন বা ছোট করতে পারেন আপনাদের ইচ্ছা মতো। ঠিক আমি এতটুকু জায়গার মধ্যে লিখবো এবং আমার ফন্ট সাইজটা হবে একটু বড়। তো এখন আমি একটু ফন্ট সাইজটাকে বড় করে নিয়েছি। আমি যদি এখন লিখি এম আমার সোনার বাংলা, আমার সোনার বাংলা, ঠিক আমরা হোমের আওতায় যাব, একদম হোমের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখব। আপনারা সবাই কাট কপি পেস্ট এগুলো তো সবাই জানেনই অবশ্যই, এগুলো বিষয় আসলে নতুন করে বলার কিছু নেই। তো আমরা এই ফন্টটাকে আসলে চেঞ্জ করব। মাইক্রোসফট ওয়ার্ডে যেরকম আমরা ফন্টটাকে চেঞ্জ করেছিলাম, তো আমরা পাওয়ার পয়েন্টেও ফন্টটাকে চেঞ্জ করব। তার জন্য আপনার ঠিক এইখানটাতে ওয়ার্ডের মতোই এখানটাতে ক্লিক করতে হবে এবং আমার সবচেয়ে প্রিয় ফন্ট আলজেরিয়ান ফন্টটাকে আমরা নিব। তারপর আমি দেখালাম যে এখানটাতে আপনার ফন্ট ছোট বড় করা যায়। আপনারা চাইলে একটু বোল্ড করতে পারেন, ইটালিক করতে পারেন এবং আন্ডারলাইন দিতে পারেন, ঠিক ওয়ার্ডের মতোই। অর্থাৎ হোমের আওতায় ঠিক এগুলো ওয়ার্ডের মতোই, কিন্তু এখান থেকে শুধু টেক্সট বক্সের সাহায্যে আপনারা যদি অবশ্যই কিছু লিখতে চান তাহলে অবশ্যই টেক্সট বক্সের সাহায্য নিতে হবে। তারপর আমি চাচ্ছি যে আমার এই লেখাটার ব্যাকগ্রাউন্ডটা আমি অন্য কালার দেব। আমরা হোমের আওতায় ঠিক শেপ ফিল দেখতে পাচ্ছেন, শেপ ফিল। ঠিক এখানটাতে ক্লিক করলে অনেক ধরনের কালার রয়েছে, আপনারা আপনাদের মন মতো একটি কালার কিন্তু আপনারা দিয়ে নিতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে আপনারা চাচ্ছেন যে আউটলাইন অর্থাৎ বর্ডারের চারপাশের কালারটা আপনারা অন্যরকম করে দিবেন। সেই ক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে বর্ডারের কালার কিন্তু দিতে পারেন। ব্ল্যাকটা দিচ্ছে, আপনারা চাইলে নাও দিতে পারেন। এখানে নো আউটলাইন আছে, এটি দিতে পারেন। আপনারা চাচ্ছেন যে একটু এটি ইফেক্ট দিয়ে নিব আমরা 3D, এখন সবাই 3D ইউজ করি। তো তার জন্য আপনারা চাইলে 3D ইফেক্ট অনেক রয়েছে, প্লাস হচ্ছে এগুলো ইফেক্টও রয়েছে। আপনারা চাইলে কিন্তু সেই ইফেক্টগুলো ব্যবহার করতে পারেন। তো হোমের আওতায় ঠিক এগুলোই রয়েছিল। এখন তারপরে যদি আমরা ইনসার্টে যাই, আপনারা দেখতে পাচ্ছেন ইনসার্টের প্রথমেই যে অপশন সেটা হচ্ছে টেবিল। আপনারা চাইলে কোনো হিসাব করতে চাইলে
ঠিক ওয়ার্ডের মতো পাওয়ার পয়েন্টও আপনারা হিসাব করতে পারবেন এবং হিসাবটা আপনার একটি টেবিল আকারে তৈরি করতে পারবেন। আমি যদি একটু দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে কিন্তু এখানে টেবিল তৈরি করা রয়েছে। আপনারা টেবিল সহজে এখান থেকে যে কোনো টেবিল ব্যবহার করতে পারেন। তারপর চাচ্ছেন যে না, আমি আমার মতো করে আসলে টেবিলটা তৈরি করব, সেই ক্ষেত্রে আপনারা ড্র টেবিলের মাধ্যমে কিন্তু আপনারা এরেজার টুলের মাধ্যমে আপনি টেবিল তৈরি করতে পারেন। টেবিলের ঠিক এইটাই কাজ। মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে এগুলোর কাজ সচরাচর হয় না। এটি সাধারণত মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ব্যবহৃত হয় মূলত আসলে অ্যানিমেশন ডিজাইন, স্লাইড শো, বিভিন্ন ধরনের সাউন্ড ইফেক্ট এগুলোর ব্যবহার হয়। তো আমি এগুলো একদম সবই দেখাবো, আপনি দেখতে থাকুন। তারপর টেবিলের পরে দেখতে পাচ্ছেন পিকচার। পিকচার হচ্ছে আপনার যদি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে কোনো পিকচার আনতে চান, নিজেদের হোক বা অন্য কোনো পিকচার হোক, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা পিকচারের মাধ্যমে পিকচার আনতে পারেন। তো পিকচার যদি আমরা ক্লিক করি দেখতে পাচ্ছেন সরাসরি আপনাদের হার্ড ডিস্কে নিয়ে যাবে, যেখানে পিকচার রয়েছে ঠিক সেইখানে কিন্তু আপনি নিয়ে যাবে। আপনার চাইলে এখানে সিলেক্ট করে কিন্তু ইনসার্টে ক্লিক করলে আপনাদের পিকচারটা কিন্তু চলে আসবে। তো আমি নিয়ে আসলাম না, আপনারা প্র্যাকটিস করবেন তাহলে দেখবেন চলে আসবে। তারপরে ক্লিপ আর্টটা আমাদের প্রয়োজন নেই। ফটো অ্যালবাম, হ্যাঁ ফটো অ্যালবামটা প্রয়োজন রয়েছে। মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে ফটো অ্যালবাম তৈরি করে অনেকে, এবং পুরনো যাদের অনেক পিক রয়েছে তারা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মাধ্যমে কিন্তু ফটোগুলো তারা অ্যালবাম আকারে তৈরি করে রেখে দিতে পারেন। সেক্ষেত্রে আপনাদের ফটো অ্যালবামের ঠিক এইখানটাতে ক্লিক করতে হবে। আপনারা দেখছেন নিউ ফটো অ্যালবাম, এখানে ক্লিক করতে হবে। তারপরে ফাইল ডিস্ক অর্থাৎ আপনার আবার হার্ড ডিস্কে নিয়ে যাবে, যেখানে যে কতগুলো আপনারা চাচ্ছেন যে 8টা 10টা বা 15টা আপনার মন মতো যতগুলো পিকচার আপনারা নিতে পারেন। ঠিক নেওয়ার পরে এখানে সিলেক্ট করা অবস্থায় অনেক ড্র্যাগ করে সিলেক্ট করবেন, তারপর ইনসার্টে ক্লিক করলে আপনাদের ফটোগুলো কিন্তু অ্যালবাম আকারে এখানে শো হবে। তারপরে ক্রিয়েটে ক্লিক করলে কিন্তু চলে আসবে। আমি একটু দেখাই আপনাদেরকে, মনে যেন সংশয় না থাকে। আমি এই কয়েকটা ইনসার্ট করলাম, তারপর আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো একটা একটা ফটো রয়েছে। আপনার চাইলে এখান থেকে কিন্তু রিমুভ করে দিতে পারেন দুই একটা ফটো। তারপরে ঠিক এখানে ক্রিয়েটে ক্লিক করলে কিন্তু আপনাদের ঠিক এইখানটাতে শো করবে। তো আমি আসলে শো করাচ্ছি না, আমি অনেক বিষয় নিয়ে আলোচনা করব। তো আপনারা নিজে প্র্যাকটিস করে একটু দেখবেন, খুবই সহজ এবং খুব ভালো সিস্টেম হয়। এবং আমি আসলে আপনাদেরকে যে বিষয়গুলো দেখাবো আপনারা আসলে দেখলে ক্লিয়ার হয়ে যাবেন। তারপর ফটো অ্যালবাম পরে শেপ, হ্যাঁ শেপটা আমাদের প্রয়োজন রয়েছে। শেপে আপনারা চাচ্ছেন যে কোনো শেপ এখানে নিয়ে যাবেন। বর্তমান যুগের সবাই তো আসলে এইটার পাগল। আমি এইটা একটু দেখাই। আপনারা দেখতে পাচ্ছেন যে সুন্দর একটা লাভ, এবং আমি চাচ্ছি যে লাভটার কালার কিন্তু আমি আসলে লাল টুকটুকে করে ফেলবো। সেক্ষেত্রে আপনি অবশ্যই হোমে যেতে হবে এবং শেপ ফিল এখানে ক্লিক করে আপনাদের লাল দিতে পারেন, লাল টুকটুকে, এবং এর আউটলাইনটা কিন্তু আপনাদের মন মতো দিতে পারেন। আসলে এটা দিতে পারেন। তো দেখতে পাচ্ছেন উপরেরটা কিন্তু 3D এবং নিচেরটা কিন্তু লাভ। আমরা কোথায় ছিলাম? ইনসার্টে শেপে ছিলাম। আপনি চাইলে এই শেপের মধ্যে কিন্তু লিখতে পারেন এডিট টেক্সটের মাধ্যমে কিন্তু আপনারা লিখতে পারেন, কোনো লেখা লিখতে পারেন। তো আমি একটু দেখাই, সরি এখান বাদে আমরা যদি হোমের আকারে ঠিক এইখানটা টেক্সট বক্সের সাহায্যে নিয়ে আমরা এখানে যদি একটু সাইজটাকে বড় করে নিই 36 দিয়ে, এখন যদি এর লিখি তাহলে দেখতে পাচ্ছেন যে আপনারা আপনাদের মন মতো করে আসলে লিখবেন। আমি খুব বেশি লিখলাম না। তারপর তো অনেকগুলো শেপ রয়েছে, আপনাদের মন মতো আপনারা যে কোনো একটি শেপ নিয়ে কাজ করতে পারেন, অনেকগুলো শেপ রয়েছে। তারপর যে বিষয়টা সেটা হচ্ছে স্মার্ট আর্ট, এটি দরকার নাই। চার্ট আমাদের প্রয়োজন হয় অনেক ক্ষেত্রে, অনেক ধরনের চার্ট রয়েছে আসলে আপ ডাউন বা হচ্ছে ছোট বড় এগুলোর জন্য কিন্তু আমাদের চার্টটা নেওয়ার প্রয়োজন হয় অনেক সময়। তো আপনারা চাইলে এটি নিয়ে দেখতে পারেন। চার হাইপারলিংকটা প্রয়োজন হয়, অর্থাৎ আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে কোনো ডকুমেন্ট তৈরি করার পর আমরা চাচ্ছি যে আমাদের একটি ওয়েব অ্যাড্রেস আছে এবং ওই ওয়েব অ্যাড্রেসটার সাথে আমার এই জিনিসটা, আমার সোনার বাংলা অথবা আপনাদের একটি নামের সাথে আপনার নামের লিঙ্ক যে সেটা হচ্ছে ক্রিয়েট করা যায় হাইপারলিংকের মাধ্যমে।
হাইপার লিঙ্কের মাধ্যমে। এটি সাধারণত লাগে না, তারপরে যাদের প্রয়োজন হয় তারা কিন্তু হাইপার লিঙ্কের মাধ্যমে ক্লিক করার মাধ্যমে আপনারা কিন্তু এটি তৈরি করতে পারেন। আপনারা যে লিঙ্ক লিখবেন প্রথমে লিখে নেবেন, আপনার ঠিক এরকম শো করবে। ওকে করার পরে হচ্ছে আপনারা এখানে ওকে করলে কিন্তু আপনারা সেই লিঙ্কের সাথে যুক্ত হয়ে যাবেন। তারপরে অ্যাকশনটা প্রয়োজনে টেক্সট বক্সটা আমি দেখাইলাম যে টেক্সট বক্সের সাহায্যে আপনারা লেখা লিখতে পারবেন। তারপরে এটার প্রয়োজন নেই, অর্ডারটার প্রয়োজন রয়েছে। অর্ডারটা হচ্ছে ঠিক আপনি দেখতে পাচ্ছেন আমার সোনার বাংলা এরকম হেডিং এর মতো অর্ডার। আমি একটু দেখাই যে আপনারা দেখতে পাচ্ছেন এরকম হেডিং, ঠিক এরকম হেডিং এর মতো আপনারা এখানে এক ক্লিকের মাধ্যমে কিন্তু আপনারা হেডিং লিখতে পারেন। যেমন আমি আবার লিখতে চাচ্ছি যে আমার সোনার বাংলা, তারপরে এটি লেখার পরে আমি কিন্তু এটা কে করতে পারবো। তো আমি দেখাচ্ছি না আসলে। তারপরে আমি একটু দেখাই এম আমার সোনার বাংলা। ওকে, আমার সোনার বাংলা। এবং আপনি চাইলে কিন্তু বিভিন্ন ধরনের এখানে ফন্ট দিতে পারেন। দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ডিজাইন এবং ফন্ট রয়েছে, এবং সেটি কিন্তু কালার চেঞ্জ করতে পারেন। আমরা যদি অন্য কালার দেই, দেখতে পাচ্ছেন নো ফিল দেই, নো ফিল হয়ে যাবে। তো তারপরে ইফেক্টও দেওয়া যায় ঠিক আগের মতোই। তো আমরা দিচ্ছি না, আমরা সরাসরি চলে যাচ্ছি অন্য জায়গায় ইনসার্টের পর আমরা অর্ডার, তারপর ডেট অ্যান্ড টাইম, আপনার ডেট অ্যান্ড টাইম সেভ করতে পারেন। তারপর এগুলো প্রয়োজন নেই। হ্যাঁ, মুভি এটার প্রয়োজন নেই, সাউন্ডের প্রয়োজন রয়েছে, অর্থাৎ আমরা ফটো অ্যালবামের সাথে আমাদের বিভিন্ন ধরনের মিউজিক সাউন্ড শো করতে চাই, সেই ক্ষেত্রে আমরা সাউন্ডের ঠিক এইখানটাতে ক্লিক করলে সাউন্ড ফ্রম ফাইল আমরা রয়েছে, বিভিন্ন সাউন্ড ফ্রম ফাইল রয়েছে। তো আমি সাউন্ডের বিষয়টা একটু পরে আসছি, পরে দেখাচ্ছি, বিভিন্ন একটি ইয়ের মাধ্যমে দেখাচ্ছি। তো তারপরে এই ইনসার্টের কাজ এত পর্যন্তই। তো আমরা ডিজাইনে যদি চলে যাই, দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ঠিক একটা এক এক রকমের ডিজাইন। এগুলো ডিজাইন মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে করাই থাকে, আপনার যে কোনো একটি ধরনের ডিজাইন কিন্তু নিতে পারেন। আমি একটি আসলে প্রেজেন্টেশন তৈরি করে আপনাদের দেখাবো। এখন শুধু আপনাদেরকে আইকনগুলো সঙ্গে পরিচয় করে দিচ্ছি, মেনু বার এবং আইকনগুলোর সাথে পরিচয় করে দিচ্ছি আপনাদের। আমি আপনাদের একটি প্রেজেন্টেশন তৈরি করে আমি দেখাচ্ছি যে কিভাবে কাজ করা হয়। অ্যানিমেশন হচ্ছে বিভিন্ন ধরনের অ্যানিমেশন রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের অ্যানিমেশন রয়েছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের অ্যানিমেশন রয়েছে, এগুলো অ্যানিমেশন আমরা কাজ করতে পারি। এখানে অনেক অ্যানিমেশন রয়েছে, দেখতে পাচ্ছেন। এগুলো নিজেরা নিজেরা প্র্যাকটিস করবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। এখন মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে কিন্তু হোম, ইনসার্ট, ডিজাইন, অ্যানিমেশন এই চারটে নিয়েই মূলত কাজ হয়। স্লাইড শো, রিভিউ, ভিউ, অ্যাডস, ফরম্যাট এগুলোর প্রয়োজন হয় না। তো আমি এখন একটি নতুন ডকুমেন্ট নিয়ে আপনাদেরকে একটু মজার কিছু জিনিস বা আকর্ষণীয় জিনিস যেটা আমি বলছিলাম সেটি দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে আমি কি ধরনের কি বলতে চাচ্ছি। তো আমরা প্রথমত নিউ এ যাই, ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন, তারপরে লেআউটে গিয়ে আমরা যদি ব্ল্যাঙ্কে নেই, তারপর আমরা যদি একটি শেপ নেই, কোন শেপটা নেব, এখানে একটি আমি শেপ দেখতে পাচ্ছি, আমরা এই শেপটা নিব, আমরা ঠিক এই শেপটা নিব, এটিকে একটু বড় করব, দেন আমরা শেপের কালারটাকে একটু চেঞ্জ করব, আমরা রেড দিব, এবং এটির আউটলাইনটাকে আমরা একটু ব্ল্যাক দিব। সিম্পলের মধ্যে করব, একদম সিম্পলের, আমরা আসলে অত গর্জিয়াস করব না, সিম্পলের মধ্যে জিনিসটাকে
সুন্দর করার চেষ্টা করব। এবং ইনসার্টে গিয়ে আমরা নিলাম এবং ডিজাইনে গিয়ে আমরা একটি ডিজাইন নিব এবং এটিকে আমরা ঠিক প্রথমত কি করলাম, প্রথমত আমি ইনসার্টে গেলাম, তারপরে একটি শেপ নিলাম, শেপের আওতা ঠিক আমি এই শেপটা নিয়েছি। এটির শেপ নেওয়ার পরে আমরা কি করলাম, তারপর ডিজাইনে গেলাম, যাওয়ার পরে আমি এই ডিজাইনটা নিলাম। এই ডিজাইনটা নেওয়ার পর আমি কি করলাম, আমি হচ্ছে একটি অ্যানিমেশন নিব। আমি চাচ্ছি যে কোনটা ভালো হয়, এটা এটা নাকি এটা, নাকি অনেকগুলো রয়েছে আরো, আমি দেখাচ্ছি। না এটা, কোনটা? ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমার মনে হচ্ছে যে এটা নিলে ভালো হয়, তো আমি এই অ্যানিমেশনটা নিলাম। এখন ডিজাইনের অ্যানিমেশনে যাওয়ার পর আমরা চাচ্ছি যে এটা তো হচ্ছে, আমরা যদি এটাকে প্লে করি তা আমরা দেখতে পাচ্ছি এরকম হচ্ছে। আমরা একটু আরেকটু অ্যানিমেশনটাকে আরেকটু গর্জিয়াস করলে কেমন হয়, অ্যানিমেশনটা একটু আরেকটু সুন্দর করবো। সেই ক্ষেত্রে আমাদের অ্যানিমেশনে ক্লিক করা অবস্থায় আমরা কাস্টম অ্যানিমেশন দিই, তাহলে ঠিক আপনারা দেখতে পাচ্ছেন কাস্টম অ্যানিমেশন পর আপনারা দেখতে পাবেন অ্যাড ইফেক্টে এখানে ক্লিক করবেন। ঠিক তারপরে দেখতে পাচ্ছেন হচ্ছে ইন্টারেন্স, তারপর হচ্ছে এবার ঠিক এখানে, অর্থাৎ আমরা যদি সেকেন্ডটাতে নিয়ে আসি এখানে, এবং এখানে যদি আমরা স্পেন দেই, আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু একটি মডেল তৈরি হইলো। কিন্তু এই স্পেন দেওয়ার পর আপনাদের কিছু কাজ থাকবে। সর্বপ্রথম যে কাজটা সেটি হচ্ছে যে আপনারা ওয়ান মাউস ক্লিক এটিকে এই টিকটা আপনারা উঠায় দিবেন, তারপরে অটোমেটিক্যালি আফটার এইটাতে ক্লিক করবেন এবং আপনারা চাইলে কতক্ষণ এটা থাকবে সেই সময়টা কিন্তু আপনারা দিয়ে নিতে পারেন। তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ওয়ান ক্লিক, এইটাও ঠিক আপনারা চেঞ্জ করে দিবেন, আর দিবেন আফটার প্রিভিউস এখানে দিবেন। তারপর এখানে আপনারা এটিকে আপনারা মিডিয়াম চাচ্ছেন না ফাস্ট চাচ্ছেন, ফাস্ট ঠিক এরকম হবে। মিডিয়াম দিলে ঠিক কেমন হয় দেখি আমরা, মিডিয়ামটা মনে হয় বেটার হবে। আমরা একটু স্লো দেই, স্লোটা মোটামুটি চলে, আমরা মিডিয়ামটাই দিব, না মিডিয়ামটা না, স্লোটাই দিব। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে ঠিক এইখানে প্লে প্লে দিলে দেখি কেমন লাগে, মোটামুটি চলে, কি বলেন? তারপরে আপনারা অনেক কিন্তু চাচ্ছেন যে আপনারা নতুন আরেকটা ডকুমেন্ট নেবেন, এইখানটার পরে ঠিক এইখানটাতে ক্লিক করা অবস্থায় যদি আপনারা ইন্টারে চাপ দেন, আপনারা দেখতে পাচ্ছেন আরেকটি কিন্তু নতুন একটি ডকুমেন্ট ওপেন হলো। ঠিক এইখানটাতে আপনারা কিন্তু নতুন করে কোনো শেপ বা আপনার পিকচার নিয়ে কিন্তু সেটিকে আপনারা ডিজাইন করতে পারেন। আমরা যদি একটি পিকচার নিই এবং পিকচারটাকে আমি যদি এই পিকচারটা এটাই, এই পিকচারটাকেই নিই এবং আমরা এটি বড় করি, সাইজ করি এবং এটিকে নিচের দিকে একটু টেনে বড় করি। আপনারা চাইলে কিন্তু এই পিকচারের মধ্যে বিভিন্ন ধরনের শেপ রয়েছে, এগুলো দিতে পারেন। দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর, অনেক সুন্দর সুন্দর শেপ রয়েছে। আপনারা আপনাদের মন মতো ঠিক শেপ দিয়ে, অনেক ধরনের শেপ রয়েছে নিচে, আপনারা আপনাদের মন মতো যে কোনো শেপ নিতে পারেন এবং এই শেপের মধ্যে কিন্তু আপনারা লিখতে পারেন টেক্সট বক্সের সাহায্যে। অর্থাৎ এখানে কিন্তু হোমের আওতায় কিন্তু এই টেক্সট বক্সের সাহায্যে আপনারা কিন্তু এখানে লিখতে পারেন। যেমন আমি এখানে সরি এখানটাতে আমরা যদি একটু সাইজটাকে একটু বাড়িয়ে দেই, লিখি যে এনআই, সরি, আপনারা নিজেরা আসলে ট্রাই করবেন।
টেক্সট বক্স আমরা ঠিক এইখানটাতে লিখবো NIC নাইস লাভ LOV নাইস লাভ, এবং আমরা লেখার সাইজটাকে একটু বড় করে দিব, আরেকটু বড় করে দিব, এবং এর ফিলটাকে আমরা কি দিতে পারি, নো ফিল। আমরা যদি আউটলাইনটা দিই কেমন হয়, আউটলাইন দিই, এটি চলে মোটামুটি, খারাপ না। তো ঠিক এরকম। তারপর আপনার এখানে সিলেক্ট করা অবস্থায় ইন্টার চাপ দিলে কিন্তু নতুন আরেকটি আপনার ডকুমেন্ট তৈরি হবে, সেটিতেও আপনার কিন্তু বিভিন্ন ধরনের পিকচার বা আপনাদের মন মতো পিকচার বা শেপ নিয়ে কিন্তু আপনারা কাজ করতে পারেন। তো তারপর আমরা যদি ডিজাইন, অর্থাৎ আমরা এখন আকর্ষণের যে কাজটা সেটি করব, সেটি হচ্ছে যে আমরা এখানে আমরা দেখতে পাচ্ছেন যে আমরা কি করলাম, এখানে আমরা প্লে যদি করি আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এইখানটাতে আপনার প্রিভিয়াস এরকম হচ্ছে। তো আমরা এটির ক্ষেত্রে আমরা যদি ইফেক্ট দিতে চাই, এইখানটাতে আমরা নাইস অ্যানিমেশনের ক্ষেত্রে কাস্টম ইফেক্টে গিয়ে অ্যাড ইফেক্টস, তারপরে যদি আমরা ব্লাড করি আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এইরকম। আমরা ওয়ান মাউস ক্লিক উঠে দিয়ে আপনার প্রিভিয়াসলি, অর্থাৎ আমরা নাইস লাভ লেখাটাকে কিন্তু আমরা সুন্দর করবো। আমরা ওয়ান ক্লিক বাদে আপনার প্রিভিয়াস মিডিয়াম, আমরা যদি প্লে করি আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে কিন্তু নাইস লাভটা উঠে যাচ্ছে। আপনারা চাইলে আরো ধরনের ইফেক্ট রয়েছে এটির মধ্যে আপনারা দিতে পারেন। তারপরে স্প্রেন অনেক সুন্দর কিন্তু। তারপর আমরা যদি অর্থাৎ এখন যদি আমরা এটিকে প্রেজেন্টেশন করি বা প্রেজেন্টেশন রূপে তৈরি করি, সেটির ক্ষেত্রে আমরা F5 প্রেস করার মাধ্যমে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটি ডিজাইন কিন্তু হয়ে গেল। আমরা এটিকে আরো একটু সুন্দর করতে পারি, সেই ক্ষেত্রে কিন্তু আমরা আরেকটু সুন্দর করতে পারি। এখানটাতে আমরা যদি পিকচারে ইফেক্টটা দেই, আমরা পিকচারে যদি আমরা বাউন্স এটা দিই, হ্যাঁ এটা দিই, এবং আমরা এখানে অন মাউস আফটার প্রিভিয়াসলি মিডিয়াম ওয়ান ক্লিকটা উঠিয়ে দিয়ে যদি আমরা আফটার প্রিভিয়াস দিই এবং আমরা পুনরায় যদি F5 প্রেস করি, তাহলে দেখতে পাচ্ছেন সুন্দর কিন্তু। দেন নাইস লাভ সেভড, ওকে, সুন্দর। এরকম আপনারা যত ইচ্ছা কিন্তু আপনারা তৈরি করতে পারেন। তো আশা করি ভিডিওটা দেখে আপনারা অবশ্যই কিছু শিখতে পারবেন। মূল কথা যেটি সেটি হচ্ছে অবশ্যই প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস না করলে কিন্তু আপনারা কখনোই কিছু পারবেন না। দেখবেন দুই একবার প্র্যাকটিস করবেন, ভুল হবে আবার ঠিক হবে, তাহলে অবশ্যই কিছু শিখতে পারবেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।